কিন্তু গুনার থেকে বেঁচে থাকতে হবে। সেটা জবানের গুনাহ হোক, সেটা কানের গুনাহ হোক, সেটা চোখের গুনাহ হোক, কারণ আল্লাহ প্রদত্ত এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলা সব আমাদের কাছে আমানত। আর যখন আমরা গুনাহ করি এই আমানত গুনার খেয়ানত করা হয়ে যায়। একটা মানুষ যখন গুনাহ করে তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, সে শুধু যে গুনার পাপ, একটা গুনাহ করতেছে, যেই গুনাহ করলো সেইটার পাপ করে তা না, বরং তার কাছে আল্লাহ তাআলা যেই আমানত দিয়েছেন সেই আমানতের খেয়ানত সে করে। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কি গোপন করো, সব আল্লাহ তাআলা জানে। চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কি গোপন করো, সব আল্লাহ তাআলা জানে। যদিও এখানে দুইটা জিনিসের কথা উল্লেখ করা হয়েছে, একটা চোখ আর একটা অন্তর। আল্লাহ তাআলা বোঝাতে চান, ও আমার গোলাম, আমি আল্লাহ যেহেতু তোমার অন্তরের খেয়ানতের খবরটাও রাখি, সুতরাং তোমার হাত পা সহ অন্যাঙ্গ যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলার খেয়ানতের খবরও আমি আল্লাহর জানা আছে। সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য রেকর্ড করে রাখতেছে। আমরা কি আমল করি, কি গুনাহ করি, কি পাপ করি, সব রেকর্ড আছে না নাই? কিরামান কাতিবিন আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমরা কি আমল করি সব কিরামান কাতিবিন জানে। কিরামান কাতিবিন সরকারি চাকরিজীবী না যে দৈনিক 8 ঘন্টা ডিউটি। একটা মানুষ বালেগ হওয়ার পর থেকে কিরামান কাতিবিন তার মৃত্যু পর্যন্ত তার সাথে থাকে, কখনো এক মুহূর্তের জন্য তার থেকে বিচ্যুত হয় না। রহমতের ফেরেশতা কিছু কিছু জায়গায় যায় না, যেমন যেই ঘরের মধ্যে কুত্তা বিড়ালের ছবি আছে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না। কিন্তু কিছু ফেরেশতা আপনি যে জায়গায় যান সে জায়গায় যায়। পায়খানার মধ্যে যাবেন ওই জায়গাও যাবে, কেউ যদি পায়খানার মধ্যে ডুবও দেয় ওই জায়গাও চলে যাবে। একটা হলো কিরামান কাতিবিন, আর একটা হলো মালাকুল মউত। যেখানেই যাওয়া হোক ও সেখানেই চলে যাবে সময় মতো। আরেকটা ফেরেশতা আছে যে আমাদের শব্দগুলোকে রেকর্ড করে। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসতেছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর অন্য কোন জাতি তাদের ভাষার জন্য জীবন দেয় নাই, একমাত্র বাঙালিরা দিয়েছে। তাদের শাহাদাতের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। আল্লাহর কাছে দোয়া করি আমরা, আল্লাহ তাদেরকে শাহাদাত নসিব করুক, সবাই বলি আমিন। বলার কারণ হলো অন্য একটা, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে পালিত হবে, কারণ এটা ইউনেস্কোর দ্বারা স্বীকৃত, সারা দুনিয়াব্যাপী এটা পালিত হবে। কিন্তু সারা দুনিয়ার এই দিবস পালনের পদ্ধতি আর মুমিনের পদ্ধতি কখনো এক হতে পারে না। মুমিনের তো কিছু পদ্ধতি আছে। মুমিন এদের জন্য সূরা ইখলাস পড়ে দোয়া করবে সব সময়, ওই দিনই যে করতে হবে তা না, সব সময় তাদের জন্য দোয়া করবে, কারণ তাদের কল্যাণে আমরা আজকে হয়তো বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। তাদের জন্য সূরা ইখলাস পড়ে দোয়া করবে, সূরা ফাতিহা পড়ে দোয়া করবে। সারা দুনিয়ার মানুষ তাদের জন্য যা করে করুক, একবার যদি কেউ ইখলাস পড়ে তার জন্য দোয়া করে, সারা দুনিয়ার মানুষের উদযাপন আর ইখলাস পড়ে একবার দোয়া করার সমান তো হবেই না, বরং তুলনারও কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা এমন কোন পদ্ধতিতে তাদের রূহের মাগফিরাত কামনা করব না যাতে তাদের উপরে শাস্তি হওয়ার সম্ভাবনা আরো থাকে। তো যাই হোক, দেখেন এই যে আমাদের শব্দগুলাও রেকর্ড হইতেছে, গুনাহ যে আমরা করি। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যেই কথাগুলা বলি, যেই শব্দগুলা জবান দিয়ে বের করি, প্রত্যেকটা শব্দ লিপিবদ্ধ করার জন্য একজন ফেরেশতা আছে। সেজন্য আমরা জবানের গুনাহগুলা থেকে বাঁচবো। আজকে তো গুনাহ আমাদের জন্য সহজ হয়ে গেছে। একটা সময় মানুষ যদি গুনাহ করতে চাইতো, যখন মন চায় তখন গুনাহ করা যাইতো না। মনে করেন একটা মানুষ 30 বছর আগে তার মনে চাইছে সে একটা সিনেমা দেখবে। বলেন তো 30 বছর আগে যেখানে খুশি যখন খুশি সিনেমা দেখা যাইতো নাকি?
যাইতো? তার গুনাহ করতে যাইতে হবে গাজীপুর শহরে। সেখানে যাবে, গিয়ে সিনেমা হলের মধ্যে সিনেমা দেখবে, 3 ঘন্টা গুনাহ করে চলে আসবে। সপ্তাহের বাকি সময় তার আর ওই ধরনের বড় কোনো গুনাহ হয় না। এভাবে কিছুদিন চলার পর আসলো বাংলাদেশে বিটিভি, ব্যাটারি দিয়েও চলে, অ্যান্টিনা দিয়েও চলে। এখন হলো সাপ্তাহিক গুনাহ। কি গুনাহ? সাপ্তাহিক গুনাহ। জুমার নামাজ আদায়ের পরে নাওয়া খাওয়া নাই, সবাই গিয়া টেলিভিশনের সামনে, যার বাড়িতে টেলিভিশন আছে সেখানে গিয়া সবাই বসে পড়ছে। টেলিভিশন বাইরে দিয়া একবারে ছোটখাটো একটা সিনেমা হল হয়ে যায়। মোটামুটি সাপ্তাহিক গুনাহ। এরপরে আসলো ডিশের লাইন। ডিশের লাইন প্রথম যখন আসছে, এবার প্রতিদিনই সিনেমা হয়, প্রতিদিনই গুনাহ হয়। আস্তে আস্তে চ্যানেলের সংখ্যা বাড়লো। একজনের একটা অনুষ্ঠান খুব প্রিয়, এটা দেয় সকাল 9টার সময়। ওই সময় ওনার ব্যস্ততা, ওই চ্যানেলওয়ালারা জানায় দিছে, আপনি 9টার সময় বাচ্চারে নিয়ে স্কুলে গেছেন, আপনার এই গোনাটা ছুটে গেছে, অসুবিধা নাই, বিকাল বেলায় গোনা কাজা করার সুযোগ আছে। তাই না? তাহলে দেখেন, ঘরের মধ্যে গোনা কাজারও সুযোগ আছে। এরপরে আপনি তো ঘরের মধ্যেই শুধু গোনা করতে পারবেন, কিন্তু আপনার তো রাস্তায় গোনা করার সুযোগ নেই, বাইরে গোনা করার সুযোগ নাই। এবার এসে গেছে মোবাইল। আপনার যখন খুশি তখন আপনি সিনেমা দেখতে পারতেছেন, গোনা করতে পারতেছেন, ইন্টারনেটের কানেকশন দিয়ে যা মন চায় তা করতে পারতেছেন। এই পর্যন্ত তো একটা বিষয় ছিল যে আপনার ইচ্ছাধীন ছিল, ইচ্ছা করলে আমি গোনাটা করতেও পারি, নাও পারি। কিন্তু এখন এমন কিছু প্রয়োজনীয়তা আমাদের সামনে আনা হলো, এই প্রয়োজনীয়তা আমাদের সামনে এনে আমাদেরকে আমাদের পয়সায় গোনা করতে বাধ্য করা হলো। কেমনে? ইমো একটা সফটওয়্যার, ইমো আছে না? স্বাভাবিক, এটার প্রয়োজনীয়তা তো আমাদের কাছে অনেক বেশি। আত্মীয় স্বজন বাইরে আছে, বিদেশে আছে, কথা বলতে হয়, দেখে দেখে কথা বলে। আপনি ইমো অন করতেছেন, সাথে সাথে সুন্দর মতো সামনে নাচানাচি শুরু হয়ে গেছে, গান শুরু হয়ে গেছে। আবার অপশন কি, আপনি কিন্তু এটা কাটতে পারবেন না, আপনাকে এটা দেখতেই হবে। এখন আপনি বললেন যে হুজুর এটার সাউন্ড আমি কমাই দেই, মোবাইল সরায় রাখি, আমি দেখিও না শুনিও না, বুঝলাম, কিন্তু আপনার টাকায় গোনাটা কিন্তু ঠিকই ঘটায় চলতেছে, ঠিক কিনা? আপনি ইউটিউবের মধ্যে ঢুকছেন ওয়াজ শোনার জন্য, বক্তা সাহেব জান্নাত জাহান্নামের বয়ান করতেছে, আপনার হৃদয় গলে যাচ্ছে, চোখে অশ্রু আসতেছে। হঠাৎ করে ওয়াজ বন্ধ, লাইকির অ্যাড একটা চলে আসছে, একবারে নাচানাচি গান শুরু হয়ে গেছে। আপনি ইচ্ছা করলেই বন্ধ করতে পারতেছেন না। তাহলে দেখেন, আমার পয়সা ব্যয় করে আমাকে দিয়ে গোনা করাইতেছে, এটা কিন্তু চিন্তার বিষয়। সেই গোনা আমি বন্ধ করতে পারতেছি না, তাহলে অবস্থাটা কোথায়? চিন্তা করেন, গোনা কোন পর্যায়ে চলে গেছে। এই জন্য গোনার থেকে বেঁচে থাকা, গোনার থেকে বিরত থাকা, এটা অতীব জরুরি। যখন আমার গোনার চিন্তা আসবে, আমি এই চিন্তা করব, আমার মন, আমি যখন গোনা করতে চাই তখন এই চিন্তাটা আমার মধ্যে আনবো। বলেন তো, যেই লোকটা ধর্ষক, যেই লোকটা মিথ্যাবাদী, গাঁজাখোর, নেশাখোর, এই লোকটা যদি তার বাবা সামনে থাকে, বলেন তো সে নেশা করবে নাকি? নেশা করবে? কথা বুঝেন আপনারা? কথা একটু জবাব দেন না, আমার কথা বলতে তেমনি কষ্ট হইতেছে। আপনারা একটু জবাব না দিলে আর একটু ঝামেলা হবে, অল্প সময়, বেশি সময় আর করবো না। তাহলে মা বাবার সামনে, মায়ের সামনে, আত্মীয় স্বজনের সামনে কেউ গুনাহ করে না, কারণ গুনাহ করার সময় সে চিন্তা করে আমি পাপটা করতেছি, আমার বাপ দেখে ফেলবে, আমার মা দেখবে, আমার ভাই দেখবে, মা দেখবে, ভাই দেখবে, বাবা দেখবে। এই কারণে আমরা গুনাহ থেকে বেঁচে থাকি। নেশাখোর নেশা করে না, ইফটিজিং করে না, বাটপার গুলো বাটপারি করে না, কিন্তু মা বাবার দৃষ্টি শক্তি বেশি নাকি আল্লাহর দৃষ্টি বেশি? অথচ এই মা বাবা রাতের আধারে দেখবে না, চোখ বন্ধ করলে দেখবে না, তাদের পেছনে দেখবে না। আর আমি আপনি যখন যেথায় থাকি না কেন, যত আধার হোক না কেন, যত আলো হোক না কেন, যত নিকটে হোক না কেন, যত দূরে হোক না কেন, সব সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখেন তো দেখেন। কিরামান কাতিবিন সর্বদা আমাদের সাথে থাকে, আর একজন ফেরেশতা আমার কথাগুলা রেকর্ড করে। এই অন্তরের মধ্যে যদি আমি এই বিশ্বাসটা দৃঢ়ভাবে স্থাপন করতে পারতাম যে আমি যেখানে যাই, যখন যাই, সব সময় দুইজন ফেরেশতা আছে, আল্লাহ দেখে আর একজন কথাগুলা লেখে, তাহলে আমার কথার মাধ্যমে গুনাহ হতো না,
কর্মের মাধ্যমেও আমার গুনাহ হতো না। এই চিন্তাটা আমার মধ্যে গুনার থেকে সবর আনতে পারে। 3 নাম্বার হলো বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তো আগেই বললাম, আল্লাহ তাআলা ইমানদের থেকে বলেন, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। যেই মানুষগুলা বিপদে পড়ার পর এই দুইটা জিনিসের পথে, এই দুইটা জিনিসের উপরে থাকে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলা হলো সাবিরিন বান্দা। আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে থাকেন কে? আল্লাহ। যার সাথে থাকে তার কোনো ভয় থাকে? তার কোনো চিন্তা থাকে? যত বড় বিপদ আসুক আল্লাহ তাআলা ওইখান থেকে বাঁচায় দেয়। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহর উপরে ভরসা করি, চরম বিপদে যখন পড়ি আল্লাহ তাআলাকে একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে ডাকি, কিন্তু যখন বিপদটা চলে যায় আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। এটা আমাদের একটা খাসলাত। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন নৌ ভ্রমণে বের হয়, নৌকার মধ্যে আরোহণ করে, অথই সমুদ্রের মধ্যে যখন প্রচন্ড ঝড় উঠে যায়, বিশাল জলোচ্ছ্বাসের মধ্যে, ঝড়ের মধ্যে নৌকাগুলা, বড় বড় জাহাজগুলা কুচুরি পানার মতো ঢেউ খাইতে থাকে, ভাসতে থাকে, তখন ওই সমস্ত জাহাজের মধ্যে, নৌকার মধ্যে যেই সমস্ত আরোহণকারীরা থাকে, আল্লাহ বলেন দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলা বলেন তারা একনিষ্ঠ একাগ্রতার সাথে তারা আল্লাহ তাআলাকে ডাকে। তখন শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে। তারা বলে, আল্লাহ আপনি ছাড়া কেউ বাঁচানোর মতো নাই, এই অথই সমুদ্রের মধ্যে আপনি যদি সাহায্য না করেন বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, তাদের এই আহ্বানে আমি যখন তাদেরকে নিরাপদে পৌঁছায় দেই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, আমি আল্লাহ যখন তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেই, আল্লাহ তাআলা বলেন তখন তারা আমি আল্লাহর সাথে শিরিক করা শুরু করে। তারা কি করে? একটু আগে ডাকছিল কারে? জোরে বলেন। আল্লাহকে ডাকছিল। যখন বিপদ চলে গেছে এখন কি কয়? নৌকার পাটাতন ভালো ছিল, নাইলে যে ঝড়, যে ঢেউ, এই ঢেউতে, এই স্রোতের তোড়ে নৌকা টিকার কথা না। আর একজন বলে, বেড়া খালি নৌকা ভালো হইলে হবে? আমাদের যে নৌকার চালক ছিল সে বড় এক্সপার্ট ছিল, বাইল বুঝে বুঝে চালাই, এই তো আমাকে বাঁচাইছে। ঠিক কিনা বলেন? কিন্তু যখন বিপদের মধ্যে ছিল ডাকছে কাকে? তার মানে বিপদ যখন আসে তখন সবর ঠিক থাকে, বিপদ গেলে নাই হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা বিপদ আপদ আসতে পারে, অসুস্থতা আসতে পারে, অসুস্থ হতে পারো, কিন্তু ওষুধ যে তোমার অসুস্থতাকে দূর করে দিবে এটার উপরে ইয়াকিন রাখো না। চিকিৎসা গ্রহণ করা এটা সবরের বিপরীত না, এটা তাকওয়ার বিপরীত না। বরং কেউ যদি অসুস্থ হয় সুন্নাহ অনুযায়ী তার উপরে সিদ্ধান্ত হলো চিকিৎসা গ্রহণ করবে, এটা সুন্নাহ, কিন্তু ইয়াকিন থাকবে আল্লাহর উপর, চিকিৎসার উপরে নয়। কারণ কোন ওষুধ, কোন চিকিৎসা কোন মানুষকে বাঁচাতে পারে না। আমরা তো অনেক সময় দেখি একই রোগে আক্রান্ত 5 জন মানুষ একই ডাক্তারের অধীনে, ওই ডাক্তার ট্রিটমেন্ট করে, অপারেশনও একরকম, দেখা যায় চিকিৎসার পরে 2 জন বেঁচে আছে, 3 জন মারা গেছে, হয় না? যদি ট্রিটমেন্ট সবারই সেম হয়ে থাকে, রোগ যদি সবার সেম কোয়ালিটি হয়ে থাকে, তাহলে তো চিকিৎসার মাধ্যমে সবার বাঁচার কথা। কিন্তু কেন বাঁচে নাই? কেন ওষুধে কাজ করে নাই? কারণ হায়াত শেষ, ওষুধ আর বাঁচাইতে পারবে না। মূলত ওই কয়জন বাইচা আছে ওষুধের জোরে নয়, হায়াত আছে, এই জন্য আল্লাহ বাঁচায় রাখছে। তাহলে চিকিৎসা এটা সুন্নাহ, সেই জন্য করা হবে, কিন্তু ইয়াকিন হবে আল্লাহ তাআলার উপর, তাহলে সবরের বিপরীত হবে না।
দ্বিতীয়ত শুধু চিকিৎসা গ্রহণ করবে এমনটা নয়, বরং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা নামাজের মাধ্যমে কথোপকথন করবে, বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বিপদ হইতে উদ্ধার হওয়ার সাহায্য চাইবে। আমাদের অভ্যাস হলো আমরা মনে করি আল্লাহর কাছে শুধু বড় বড় জিনিসগুলা চাইতে হয়। আমরা মনে করি আল্লাহর কাছে ক্ষমতা চাইতে হয়, বড় গাড়ি চাইতে হয়, বাড়ি চাইতে হয়, টাকা পয়সা চাইতে হয়, এগুলা ছাড়া আল্লাহর কাছে আর কিছু চাইতে হয় না। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে জুতার ফিতা ছিঁড়ে গেলে সেটাও চাইতো, সুবহানাল্লাহ। কারণ দেখেন, আপনাদের এলাকার মাননীয় এমপি মহোদয় সাহেব, আপনি যদি এমপি মহোদয়ের সাথে দেখা হওয়ার পর সহজে কি দেখা করা সম্ভব? কত পদ্ধতি প্রসেসিং করে যাইতে হবে আপনাকে। আপনার ইউনিয়নের ওই মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে যাইতে হবে, উনি বিভিন্ন পদ্ধতিতে প্রসেস করায় হয়তো 6 মাস পরে আপনার ওনার সাথে কথা বলার সুযোগ করায় দিবে। এবার আপনি দুইজন চেয়ারম্যান, আপনি বসছেন এমপি সাহেবের সামনে, বসার পরে আসতে বলতেছেন যে এমপি সাহেব আপনার কাছে একটা জিনিস আমার চাওয়ার আছে। কি চান? আপনি বললেন যে আমার একটা ক্যাডবেরি চকলেট কিনে দেন। আপনি কি চাইছেন? যে 6 মাস মেহনতের পরে এমপি সাহেবরে যে কি কইছেন, আমার একটা 10 টাকার চকলেট কিনে দেন। আশেপাশে যেই দিয়েছে ওইটা আপনার আগে থাপ্পড় মারবে। বেটা এমপি সাহেবের কাছে চকলেট চাই, তুই এমপি সাহেবের কাছে চাইবি যে আমার একটা পদ দেন, আমার ঘর নাই একটা ঘর করে দেন, বাড়ি নাই বাড়ি করে দেন। 2-4-10 লাখ টাকার কম ডিমান্ড যদি হয় তোর এমপির সাথে কথা বলতে গেছি, ঠিক কিনা বলেন? দেখেন, দুনিয়ার যারা ক্ষমতাধর এদের কাছে বড়টা চাইতে হয়, এজন্য আমরা মনে করি আল্লাহর কাছেও বড়টা চাইতে হয়। কিন্তু বিষয়টা তা না। আপনার যার সাথে সম্পর্ক বেশি, আপনি তার কাছে সবচাইতে ছোটটাও চাইতে পারবেন, সবচাইতে বড়টাও চাইতে পারবেন। যেমন একটা ছোট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা ছেলে, ওর বাবার সাথে ওর ভালো সম্পর্ক, ওর বাপরে বলছে বাপ তোমার যা মন চাই তুমি আমার কাছে চাইবা। এবার দোকানে নিয়ে গেছে ছেলেটাকে, ছোট বাচ্চা কি বুঝে, রঙিন চকলেটের প্যাকেট দেখে বলে আব্বু আমাকে আপনি ওই চকলেটটা কিনে দেন। আপনি বললেন যে ওইটার দাম 1 টাকা, কিনে কি করবি? কিন্তু ওইটা তো দেখতে ওর কাছে ভালো লাগতেছে, ও বলবে না না ওইটাই আমার লাগবে। 1 টাকার চকলেট একটা কিনে দিলেন। এবার বাচ্চাকে নিয়ে বাড়ির দিকে ফিরতেছেন, হঠাৎ করে মাথার উপর দিয়ে বড় বিমান যায়। ছেলেটা এবার ওই দিকে তাকায় বলে আব্বু ওইটা কি? আপনি বললেন এটা হলেন বিমান, প্লেন, এটা দিয়ে অনেক দূরে যাওয়া যায়, বিদেশে যাওয়া যায়, অনেক দেশে যাওয়া যায়, ঘোরা যায়। এবার ছোট বাচ্চা তো বুঝবে না ওইটার দাম কেমন, ও এবার বলবে আব্বু আমাকে ওটাও কিনে দাও। ছোট বাচ্চা 1 টাকার চকলেট আপনার কাছে কিনতে চেয়ে লজ্জা পায় নাই, বিশাল বিমানটা চাইতেও সে লজ্জা পায় নাই। কেন পায় না? কারণ সন্তানের সাথে বাবার সম্পর্কটাই ওইরকম। অনুরূপ ভাবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক মা বাবার সাথে সন্তানের সম্পর্কের চাইতে বেশি না কম? এটা বেশি থাকা উচিত। বরং আল্লাহ তাআলা তো মা বাবার চাইতে অগণিত গুণ বেশি ভালো তার বান্দাকে বাসেন। সেজন্য যার সাথে যার মহব্বত যত বেশি, তার কাছে তত ছোট জিনিসও চাওয়া যায়, বড় জিনিসও চাওয়া যায়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য আমরা চাইব, বড় হোক আর ছোট হোক। আল্লাহ তাআলা তো প্রতি রাত্রের শেষ প্রহরে বান্দাদেরকে ডাকে, আমার গোলাম কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, কার সম্পদ প্রয়োজন চাও, কার সম্পদ প্রয়োজন চাও, যার যা কিছু প্রয়োজন চাও, কার গুনাহ মাফ করানোর প্রয়োজন চাও, তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা সবকিছুই তোমাকে দিয়ে দিব।